হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভাই ও বন্ধু সকল আসসালামু আলাইকুম। প্রথম পহেলা পবিত্র মাহে রমজান দিন আজ সকালবেলা উঠিয়া এই যে দোলায় নামছি। কামলা কিষানি দেওয়ার জন্য রংপুরি আমি কিষেন মাঝে মধ্যে ক্ষেত খামারে দিই কামলা। ধান গাছের গোড়ায় এই ঘাস উঠাই দেওয়ার জন্য নামলাম। রোজা রমজান মাস, টুকটাক কাজ না করলে শুইয়া বইয়া খাইলে হইবে না। দোকান ব্যবসা বাণিজ্য পল্লী চিকিৎসক, তাই কি আর কিষানি করবো না? কিষানি না করলে কি আমি রংপুরে হইতে পাবো? হ্যাঁ, তা তো মূলত কথা না। আমাদের রংপুরের গ্রাজুয়েট অনেক ঢাকা শহরে কত চললাম ফিরলাম, জীবনে কত কি দেখলাম, সংসদ ভবনের সামনেই কত কি করলাম, এলে আর বলা যায় না ভাই। পাবলিকের সামনে যাই হোক, সকলে দোয়া রাখবেন ইনশাল্লাহ, ধান বাড়ি যেন সুন্দর হয়। ওই পুরান ঘাসটা উঠাই দিয়া, দুগলা ঘাসটা উঠাই দিয়া দেব হইলো আবার সার, ইউরিয়া দেবো, ফসফেট পটাশ দেওয়া আছে, সব ম্যাগনেশিয়াম ব্রোন সব কিছুই দেওয়া আছে। এবার শুধু দিব ইউরিয়া, শতক প্রতি আপনার হাফ কেজি দিলেই হবে। হাফ কেজি দিলে অনেক বেশি করবে, কাড়াতে 1 কেজি দিয়ে আমরা, তথা 1 কাড়া সমান 2.5 শতক না, এভাবে হিসাব করি দিয়ে দিলে তো আর কয়দিন পর গেলেই ধান হয়ে যাবে ইনশাল্লাহ। নিজের ভুল থাকা আবার যুগে যদি না করে খাইতে পারি তাহলে এটা হবে। পুরান দুগলান ঘাসগুলা উঠাই না দিলে, সার দিলে পরে আপনার সারের তেজ অনেক বড় হয়েছে। ওয়ার গাছ ঢাকি নিবে, ওরা ধান গাছটা ঢাকি নিবে, সার দেওয়ার পূর্বেই দিয়ে দেওয়া লাগে। এই যেখানে একটা কাঠি পড়ছে, এটায় একটা গুছি দেওয়া লাগে, অনেক গুছি রাখছি। এলাম আলু বাড়িতে আলু উড়াই দেবো। এখানে একটা গুছি না, এই যে গুছি একটা লাগাই দিলাম, ব্যাস। খেতনাত করতে গেলে ভাই কত কিছু দেখা লাগে, কত কিছু করা লাগে, কোনো কিছু এমনি হয় না। সব পরিশ্রম উপরেই সম্ভব। কঠোর পরিশ্রম করতে হবে যে তা এমন কোনো কথা নেই যে সফলতার পিছনে কঠোর পরিশ্রম করতে হবে। হ্যাঁ, ধৈর্য সহকারে সাধ্য অনুযায়ী করা দরকার। সাধ্যের বাইরে যদি আপনি চেষ্টা করেন, আপনি পারবেন? আপনি বইতে পাবেন 1 কেজি, আপনার উপরে যদি উঠাই দিই 5 কেজি, তাই কি সম্ভব বলেন? কখনো সম্ভব না। তাই যেটুকু পারবো কতটুকুই করব। আর ওই পাশে 2-1টা ভূমি আছে,
একটা রান্না করে দেওয়া লাগবে। আজকে এটা দিই, রমজান মাস, রোজার দিন, বেশি পরিশ্রম করা যাবে না। একটু পর আবার দোকানে যাওয়া লাগবে। নাই বেশি পুরান ঘাস নাই তো, নাই তো না।